এই রকম ঝাল ঝাল মুচমুচে চানাচুর যদি বাড়িতেই বানানো যায় তাহলে কার না ভালো লাগে বলুন। এই মুচমুচে চানাচুর বাড়িতে যদি একবার বানিয়ে ফেলেন তাহলে আর দোকান থেকে কিনতে মন চাইবে না। তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। এদিকে দেখুন, এক বাটি আমি বেসন নিচ্ছি। আমি বাটিটার মাপ করে নিয়েছি, দিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে, রান্নার তেল, সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। এরপর আমি তাতে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবং বিট লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব একটা শক্ত হবে না এবং খুব একটা নরমও না, ঠিক মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, ডোটা তৈরি করা হয়ে গেছে এবং আমি সেই পাত্রেতেই আবার হাফ বাটি বেসন দিয়ে দিলাম। দিয়ে তাতে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর রান্নার সাদা তেল দিয়ে আর একটু সামান্য খাবার সোডা দিয়েছি, দিয়ে আবারও একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু আগের ডোটার থেকে একটু শক্ত হবে। এই দেখুন, শক্ত ডো তৈরি করে নিয়েছি, এটাকেও রেখে দিলাম। আবারও আমি হাফ বাটি বেসন নিলাম, তাতে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম এবং বিট লবণ দিলাম আর একটু আবারও সামান্য খাবার সোডা দিলাম। দিয়ে এটাকেও আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। এদিকে একটা বেলুন চাকি নিয়েছি, তাতে একটু আমি ময়দা ছড়িয়ে নিলাম। দিয়ে আমি ডোটা নিয়ে একটা রুটির মতো বেলে নেব। এই দেখুন, রুটির মতো বেলা আমার হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা নিয়ে এটাকে আমি সরু সরু করে কেটে নেব। এই দেখুন, সরু সরু করে কেটে নিচ্ছি। একবার লম্বা দিকে কেটে নিলাম, এরপর আমি আর এভাবে কেটে নেব। ঠিক খাস্তা যেমন হয় সেই রকম ছোট্ট ছোট করে খাস্তা টাইপের শেপ দিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি। এইদিকে ওভেনটা জেলে কড়াটা বসিয়ে নিয়েছি, তাতে ধনে এবং জিরে আর একটা লঙ্কা দিয়ে গরম করে নিলাম, ওইটাকে আমি গুঁড়ো করে নেব। এরপর এইদিকে দেখুন, ওভেনটা জেলে নিয়েছি, তাতে কড়া দিয়ে তেলটা দিয়ে দিলাম। এরপর আমি ওই যে খাস্তাগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করা, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, এগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এবং কত সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে দেখুন নিমকিগুলো। এরপর আমি একটা সে কলপিঠে করা মেশিন নিয়েছি, তার মধ্যে পুর ভরে দিলাম। দিয়ে এটাকে এই দেখুন ঝুরি ভাজা তৈরি করে নিলাম। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন, আমার কাছে এটা ছিল বলে আমি এইটা দিয়েই ঝুরি ভাজাটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন, হয়ে গেছে, তুলে নিলাম। আমি আবারও ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। এই দেখুন, আবারও ঝুরি ভাজাগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা চিকচিকি বা ময়দার যেই চিকচিকিগুলো হয় সেগুলো দিয়ে আমি কাঠি ভাজাগুলো তৈরি করে নিলাম। এই দেখুন, এইভাবে আমি সমস্ত কাঠি ভাজাগুলো তৈরি করে নিলাম এবং এগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি যে পাতলা বাটারটা করে রেখেছিলাম সেইটাতে একটা ছান্তাই দিয়ে আমি এই দেখুন ছোট ছোট করে বড়িগুলো তুলে নিলাম। এরপর আমি বাদামগুলো দিলাম, দিয়ে বাদামগুলোকেও ভালো করে ভেজে নেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সবুজ কালারের যে বাদামগুলো থাকে সেগুলোকে দিলাম, দিয়ে এগুলোকেও আমি তুলে নিলাম ভেজে। এরপর কারি পাতা দিলাম, দিয়ে কারি পাতাগুলোকেও ভেজে তুলে নিলাম। এদিকে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে যে কাঠি ভাজাগুলো নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এই দেখুন, ভেঙে নিলাম। এরপর ঝুরি ভাজাগুলোকে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিলাম। এরপর আমি যে ছোট ছোট নিমকির মতো করে রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে সমস্ত বাদাম আর সবুজ বাদাম সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মিক্সড করে নিলাম। এরপর যে ভাজা মশলাটা করেছিলাম সেইটা দিলাম, কারি পাতা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর চানাচুরটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে, কত শক্ত দেখুন, একদম পুরো দোকানের মতো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।